আমরা ফেসিবাদ এবং সিন্ডিকেট মুক্ত দলীয় দাসত্ব লেজুর ভিত্তি পেশিশক্তি কালো টাকার বাইরে আমরা বিশ্ববিদ্যালয়কে চাই। স্টুডেন্টদের ভয়েস নিয়ে আসলে কেউ রেজ করার মতো কোনো লিগ্যাল প্ল্যাটফর্ম নাই। কর্মচারীদের সুবিধা নিয়ে কথা বলার জন্য প্ল্যাটফর্ম আছে, টিচারদের নিয়ে প্ল্যাটফর্ম আছে, তাইলে স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলার যদি কোনো প্ল্যাটফর্ম না থাকে তাহলে এইরকমভাবে এটি স্বাভাবিক। ডাকসু এটি শুধু একটি ছাত্র সংসদ নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র চর্চা ও স্বাধিকার আন্দোলনের এক উজ্জ্বল ইতিহাস বহন করে। ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান এবং সর্বোপরি ৭১ মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রেখেছে অগ্রণী ভূমিকা। ছাত্র রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার সূচনা হয় এই নির্বাচন থেকেই। কিন্তু যখন সেই ডাকসু নির্বাচন বছরের পর বছর অকার্যকর থাকে, তখন প্রশ্ন ওঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থ ও মত প্রকাশের অধিকার রক্ষার দায় কে নেবে। ২০১৯ সালে ডাকসু নির্বাচন হলো শিক্ষার্থীদের দাবি আদায়ের যে মাধ্যমটা, আমরা যারা প্রতিনিধি ছিল তারা কাজ করতে পারে নাই, ছাত্রলীগের জন্য কাজ করতে পারে নাই, স্বৈরাচার যে ছিল এই কারণে কাজ করতে পারে নাই। দেখা গেছে যে তাদের উপরে বিভিন্নভাবে হামলা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। কিন্তু এইবার সেই সুযোগ নাই। আমরা আন্দোলনের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন আমরা আমাদের অধিকারগুলো শিক্ষার্থীরা, যারা সাধারণ শিক্ষার্থী, যারা প্রতিনিধিত্ব করবে তাদের মাধ্যমে প্রশাসনকে তাদের সমস্যাগুলো বলতে পারে এবং তাদের অধিকার আদায়ে কাজ করতে পারে। আগামী ডাকসু নির্বাচন সামনে যেহেতু, তো আমরা এমন একটি নেতৃত্ব চাচ্ছি যেখানে সকল ধরনের সকল মানুষের মতামতের ভিত্তিতে, সকল স্টুডেন্টের মতামতের ভিত্তিতে এমন একটা নেতৃত্ব চাইতেছি যে নেতৃত্ব হবে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, এবং এই নেতৃত্ব স্টুডেন্টদের পক্ষে কাজ করবে এবং স্টুডেন্টদের সকল দাবি দেওয়ার পক্ষে সবসময় অবস্থান করবে। একদিকে ছাত্র রাজনীতিতে লেজুর ভিত্তিক সংস্কৃতি, অন্যদিকে বড় ভাই নির্ভর অব্যবস্থাপনা। এই দুই মিলে আজ গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পথ রুদ্ধ করে তুলেছে। সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ ক্ষীণ হয়ে পড়েছে রাজনৈতিক আধিপত্য এবং ভয়ভীতির পরিবেশে। এখানে একাডেমিয়া ইন্ডাস্ট্রি হবে, পড়াশোনার বিশ্ববিদ্যালয়। এখানে রিসার্চ গবেষণা বিশ্ববিদ্যালয় হবে। এইখানে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপটা এমনভাবে হবে যে বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সরকার, বেসরকারি জায়গা তাদের কাছ থেকে চাহিদাপত্র নিয়ে সেইভাবে এখানে সিলেবাস তৈরি করবে। ছাত্রছাত্রীরা এখানে সর্বোচ্চ মেধাবীরা পড়াশোনা করার পর নাকি তাদের বেকার থাকতে হয়। কারণ সিলেবাস আর প্রয়োজন সেটার সাথে তো মিল নাই। পড়াশোনার সাথে সাথে তাদের সেখানে কর্মক্ষেত্রে তাদের সম্মানজনক জায়গা হবে। আমরা একটা দেখে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়লে ক্যাডার হতে হবে, সরকারি চাকরি করতে হবে, কারণ অন্য কোনো জায়গায় তো সম্মানজনক বা সিকিউর পরিস্থিতি তৈরি করতে পারে নাই। উদ্যোক্তা বান্ধব বিশ্ববিদ্যালয়, এই যে একটা দৃষ্টিভঙ্গি, ভিশন আপনার এই একবিংশ শতাব্দীতে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাবে বিশ্ববিদ্যালয়ের এই জনশক্তি, জনসম্পদ, এই তরুণ সম্পদকে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে উন্নত করে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্ব দরবারে প্রতিযোগিতা করার মতো সেই ধরনের বাস্তবসম্মত মিশন আন্ডারস্ট্যান্ডিং এবং ইমপ্লিমেন্ট করার মতো সেরকম ক্যাপাসিটি তাদেরকে থাকতে হবে। তাহলেই আসলে এই তারা ছাত্র সংসদে যদি নির্বাচিত করা হয়, তা এরকম লোকদেরকে নির্বাচিত হয়ে এসে আমাদের এই ছাত্র সমাজকে, এই বিশ্ববিদ্যালয়কে সেই জায়গাটা আসলে নিয়ে যেতে পারবেন। ক্যান্টিনের সমস্যা, আপনি মেডিকেলে যাবেন একটা মাত্র অ্যাম্বুলেন্স, আর একটা অ্যাম্বুলেন্স দেখবেন ওই যে খুবই বাজে একটা, আর অ্যাম্বুলেন্সে আপনি দেখবেন নাপা ছাড়া কিছুই পাবেন না। কিন্তু একটা শতবর্ষী ইউনিভার্সিটিতে এমন হয়, তাইলে ছোটোখাটো ইউনিভার্সিটিগুলোর কী অবস্থা আপনি একবার ভেবে দেখেন। তো এগুলো কেন? তার স্টুডেন্টদের ভয়েস নিয়ে আসলে কেউ রেজ করার মতো কোনো লিগ্যাল প্ল্যাটফর্ম নাই। আর ২৮ বছর ধরে যদি কোনো স্টুডেন্টের ভয়েস নিয়ে কোনো প্ল্যাটফর্ম না থাকে, কিন্তু কর্মচারীদের সুবিধা নিয়ে কথা বলার জন্য প্ল্যাটফর্ম আছে, টিচারদের নিয়ে প্ল্যাটফর্ম আছে, তাইলে স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলার যদি কোনো প্ল্যাটফর্ম না থাকে তাহলে এইরকমভাবে এটি স্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী ডাকসু নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখিত এই বিধান সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান উদ্যোগ বা কার্যকর ভূমিকা। ফলে প্রশ্ন থেকেই যায়, যখন গঠনতন্ত্রকে উপেক্ষা করা হয়, তখন গণতান্ত্রিক চর্চা টিকবে কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের ঘুম ভাঙলো ককটেল বিস্ফোরণের সাউন্ডে। দেখেন এই যে বিশ্ববিদ্যালয় এতজন শিক্ষার্থীর ইয়াতে একটা গঠিত একটা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, ৩৫,০০০ ৪০,০০০ শিক্ষার্থী আছে। এখানে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তারা কি একা কাজ করতে পারবে? আপনি বিভিন্ন সেক্টরে ধরুন হল, আমাদের এখানে ১৯টা হল, তারপর বিভিন্ন জায়গা, ডিপার্টমেন্ট, তারপরে সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গাগুলোতে প্রশাসন কিন্তু একা কাজ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার, এটা গঠিত হয়েছেই আসলে এটা প্ল্যান করাই হয়েছে আসলে ছাত্র সংসদ নির্বাচনের উপর ভিত্তি করেই। নিরাপদ ক্যাম্পাস যাতে উপহার দিতে পারে সেই লক্ষ্যে আসলে ডাকসুটা এখন দরকার। এবং এই স্বাধীন দেশে এখন মনে হয় যে আমরা ডাকসুর কাজের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তাটা সুন্দরভাবে উপহার দিতে পারবো সাধারণ শিক্ষার্থীদের।
আমরা হচ্ছে দীর্ঘ অনেক দিন যাবত আমাদের ডাকসু হচ্ছে না, যাই হোক এখন একটা সুযোগ আসছে। আমরা চাচ্ছি যে ডাকসুর যে কাঠামো আছে সেটা সুষ্ঠুভাবে প্রশাসন যদি ওগুলা দেখভাল করে, মানে একটু স্ক্রুটিনি করে ওইখানকার দোষ ত্রুটিগুলো ঠিক করে নতুন করে একটা পরিকাঠামো দাঁড় করায়, সেই পরিকাঠামোর মাধ্যমে যদি আমরা ডাকসু নির্বাচন করি, সেইখানকার প্রত্যেকটা নির্বাচিত ছাত্র প্রতিনিধি হবে অনেক ক্রিয়াশীল, তারা ছাত্রদের ব্যাপারে খুবই আন্তরিক হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে যারা আসলে ছাত্র সংসদের দায়িত্ব পাবেন, তাদের দায়িত্বটা অন্য সময়ের চেয়েও অনেক 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 বেশি, এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। এবং সমগ্র বাংলাদেশের মানুষের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই একটা বট গাছ। হ্যাঁ, দেশের মানুষের সেই দায়িত্ববোধের জায়গাটাও, মমত্ববোধের জায়গাটাও বৃহৎ হৃদয় দিয়ে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের মতে কার্যকর ডাকসু থাকলে একাডেমিক ও প্রশাসনিক নানা সমস্যা দ্রুত সমাধানযোগ্য হতো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। তাদের দাবি ডাকসু যেন শিক্ষার্থীদের বাস্তব কণ্ঠস্বর হয়ে ওঠে এবং গণতান্ত্রিক ছাত্র রাজনীতির একটি কার্যকর ভিত্তি হিসাবে কাজ করে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।